এসএফআই নেতা সুদীপ্ত গুপ্তর মৃত্যুর ঘটনায় কার্যত পুলিশের তত্ত্বেই শিলমোহর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, ট্রেনে যাতায়াতের সময় পোস্টে ধাক্কা লেগে অনেক তৃণমূল কর্মীরও মৃত্যু হয়েছে। গতকাল পুলিশের তরফে দাবি করা হয়, পোস্টে ধাক্কা লেগেই মৃত্যু হয় সুদীপ্ত গুপ্তর। আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের পরই স্লোগান দিতে শুরু করেন এসএফআই কর্মী সমর্থকরা। তাদের বক্তব্য, ইতিমধ্যে এই ঘটনায় পুলিশের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ মামলা রুজু করে তদন্তের আশ্বাসও দিয়েছে। কিন্তু মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পর আদৌ নিরপেক্ষ তদন্ত সম্ভব কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন এসএফআই কর্মী সমর্থকরা। বিক্ষোভের জেরে মিনিট পাঁচেক পরই হাসপাতাল থেকে গাড়ি ঘুরিয়ে লালবাজারের উদ্দেশ্যে রওনা দেন মুখ্যমন্ত্রী। এসএফআই নেতা সুদীপ্ত গুপ্তর মৃত্যুর ঘটনায় পুলিশ কমিশনারের কাছে রিপোর্ট তলব করল রাজ্য মানবাধিকার কমিশন। কমিশনের তরফে এদিন নির্দেশ জারি করে বলা হয়েছে, অতিরিক্ত কমিশনার পদমর্যাদার কোনো অফিসারকে দিয়েই ঘটনার তদন্ত করাতে হবে। তারপর রিপোর্ট জমা দিতে হবে 7 দিনের মধ্যে। পাশাপাশি এই ঘটনা তদন্ত করবে মানবাধিকার কমিশনও। সেই জন্য মানবাধিকার কমিশনের নিজস্ব তদন্তকারী দলও গঠন করা হয়েছে। শেষ যাত্রায় এসএফআই নেতা সুদীপ্ত গুপ্ত। ময়নাতদন্তের পর আজ দুপুর 1:45 নাগাদ সুদীপ্ত গুপ্ত দেহ নিয়ে এসএসকেএম থেকে নেতাজি নগর কলেজের উদ্দেশ্যে রওনা দেন এসএফআই কর্মী সমর্থকরা। দুপুর 2:40 নাগাদ নেতাজি নগর কলেজে পৌঁছয় দেহ। সেখান থেকে দেহ নিয়ে যাওয়া হয় নিউ গড়িয়ার বাড়িতে। সন্তানকে চিরবিদায় জানাতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন শোকবিহ্বল বাবা। এরপর এজেসি বোস রোডে এসএফআই এর সদর দপ্তরে সুদীপ্তকে শেষ শ্রদ্ধা জানানো হয়। তারপর মিছিল করে কেওড়াতলা মহাশ্মশানে নিয়ে যাওয়া হয় সুদীপ্ত দেহ। সেখানেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। আইন অমান্যে মর্মান্তিক পরিণতি। একদিকে 22 বছরের তরতাজা সুদীপ্তর নিথর দেহ শোকে পাথর করে দিয়েছে তার পরিবারকে। অন্যদিকে তাঁরই সতীর্থ জোসেফ আজম হোসেন এখনও জানেন না তার ডান হাতটি তিনি ফিরে পাবেন কিনা। মঙ্গলবার টানা 8.5 ঘন্টার অস্ত্রোপচারের পর বুধবার জেনারেল বেডে দেওয়া হয় জোসেফকে। চিকিৎসকদের মতে জোসেফ তার হাত আগের অবস্থায় ফিরে পাবেন কিনা তা বুঝতে আরও দিন সাতেক লাগবে। মুর্শিদাবাদের খড়গ্রাম থানার ভালকুন্ডি গ্রামে প্রায় সকলেই এক ডাকে চেনেন জোসেফ আজম হোসেনকে। স্থানীয় বাসিন্দারাই বলছেন, অন্যের দরকারে ঝাঁপিয়ে পড়তে কখনো দুবার ভাবতেন না বহরমপুর কমার্স কলেজের 3য় বর্ষের এই ছাত্রটি। আজ তিনিই দাঁড়িয়ে কার্যত এক অনিশ্চিত ভবিষ্যতের মুখে।